আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু বেশিরভাগ সময় চিন্তা করি যে আমার সংসারের লোকজনদের কিভাবে পুষ্টিকর খাবার দিতে হয় সেই কথাটাই কিন্তু আমরা চিন্তা করি বেশি। তো এই কথাটা মাথায় রেখে আমি আজকে ঘি অর্ডার করেছি অনলাইন থেকে। আমি অনলাইন থেকে দেখুন বন্ধুরা ঘিটা নিয়েছি, এতটাই ভালো কি বলবো আপনাদেরকে। তো যাই হোক আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে ঘিটা আর ঘিয়ের কোন পেজ থেকে কিনেছি আমি সবই আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু আপনারা ঘি নিয়ে নিতে পারেন। আর সাধারণত রমজান মাসে আমরা কিন্তু অনেক কিছুই তৈরি করে থাকি, মিষ্টি জাতীয় খাবার, পোলাও, তো আরও পরোটা, আরও অনেক কিছুই আমরা তৈরি করে থাকি। সেখানে যদি আপনি একটু পরিমাণ ঘি দিয়ে দেন তাহলে কিন্তু সেই ঘ্রাণে কিন্তু একদম আপনার এই ইফতারটা খুবই মজা হয়ে যাবে, খুবই একদম লোভনীয় হয়ে যাবে আপনার ইফতারটা। আর আপনার পরিবারের সবাই খুব মজা করে খাবে এবং রোজা সারাদিন রোজা রেখে যখন ইফতারটা মুখে দিবে তখন কিন্তু আপনার জন্য অনেক অনেক দোয়া করবে যে এত মজা করে রান্না করার জন্য। তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘিটার কী অবস্থা, ঘিটা দেখতেই লাগছে যে খুবই লোভনীয় এবং দানাদার ঘি। তো এই ঘিটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমি আমার সংসারের লোকজনের এবং সংসারের যে আমার ভালোবাসা মানুষগুলো আছে সেই কথাগুলোই চিন্তা করে আমি এই অনলাইন থেকে আমি এই ঘিটা অর্ডার দিয়েছি। তো আমি কিন্তু প্রতিদিনই এই ইফতারের সময় যখন আমি সেহরি খাই এবং ইফতারে খাই তখন কিন্তু আমি একটু পরিমাণে ঘি দিয়েই আমি রান্না করি। একটু দিলেই কিন্তু ঘ্রাণ হয়ে যায় অনেক, আর সেভাবে কিন্তু অনেক মজা হয় একদম। যেটাই আমি রান্না করছি সেখানে কিন্তু 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি। এতে করে আমাদের শরীরের স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং আমাদের প্রত্যেকটা পরিবারের সদস্য খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই কথাটাই আমি কিন্তু চিন্তা করি আমি এই ঘিটা অর্ডার দিয়েছি। অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন। আর একটা মজার ব্যাপার হচ্ছে এই ঘিটা যখন আপনি অর্ডার দিবেন তখন কিন্তু আপনাকে একটা এই স্ক্র্যাচ কার্ড দিয়ে দিবে আপনাকে। তো এই কার্ডটা কিন্তু লটারি আছে, ঠিক আছে। আপনাদের সামনে আমি কিন্তু এই লটারিটা খুলে দেখছি যে কি পেয়েছি আমি। হ্যাঁ, এখানে কিন্তু অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু আসলে যার ভাগ্যে যেটা হয় সেটাই আর কি পাবো আমরা। তো আপনাদের সামনে কিন্তু আমি এই লটারিটা দেখছি যে কি পাচ্ছি। আমার তো বুকের ভিতর ধরপড় করছে যে আমি কি পাবো, না জানি আমি কি পাবো, আমি কি বাড়ি গাড়ি কি পেয়ে যাবো আল্লাহ বাবু জানে। কিন্তু যাই হোক বন্ধুরা দেখুন শেষমেশ আমি কি পেয়েছি। আমি পেয়েছি 50 টাকা, তাও আবার পরবর্তী অর্ডারে যখন আমি দিব তখন 50 টাকা ডিসকাউন্ট দিবে, ঠিক আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, সেটাই আমার জন্য অনেক বড়। কিন্তু এই 50 টাকার জন্য আমার আবার আমার একটা অর্ডার করতে হবে। তো যাই হোক আমার আরও অর্ডার করারও আমার দরকার নেই, কারণ আমার এই একটা ঘি কিন্তু অনেক দিন আমার চলে যাবে। তো আমি এখানে 1 কেজি ঘি নিয়েছি। তো অনেকে আসলে যাদের ভাগ্য ভালো থাকে তারা কিন্তু এইটার মাধ্যমে অনেক কিছু অনেক ভালো ভালো জিনিস লটারিতে পেয়ে যায়, ঠিক আছে। তো দেখুন বন্ধুরা আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। এত সুন্দর ঘ্রাণ আর দানাদার ঘি। এই ঘি দেখতেই মন চায় যে আসলে খুবই মজা, ঠিক আছে। তো নির্দ্বিধায় বন্ধুরা আপনারা এই ঘি অর্ডার করতে পারেন এবং পরিবার সবাইকে আপনারা এই ঘিটা দিতে পারেন, খাওয়াতে পারেন, তাহলে দেখবেন যে খুবই মজা পাবে সবাই। তো আমি আসলে আমি আপনাদের কথা চিন্তা করি আমি এই ভিডিওটা করেছি যে যেন আপনারাও সংসার সবাইকে নিয়ে সুখে এবং শান্তিতে খাওয়া দাওয়া করতে পারেন, সেইটার জন্য আমি এই ভিডিওটা আপনাদের করেছি এবং শেয়ার করলাম। আমি মুখে একটু ঘি দিয়ে দেখলাম, আসলে সাধারণত ঘি এইভাবে খাওয়া যায় না, এভাবে খেলে কিন্তু মজা লাগে না, ঠিক আছে। একটু যদি চিনি দিয়ে খাই তারপরেও খাওয়া যায়, কিন্তু আমি একদমই এভাবে খেয়েছি। আর সাধারণত যখন আপনি হালুয়া রান্না করবেন তখন কিন্তু ঘি তো অবশ্যই দিতে হবে। আমি এটা বুটের হালুয়া রান্না করছি বন্ধুরা, দেখুন আমি বুটের হালুয়ার মধ্যে কিন্তু ঘি দিব, ঘি দিয়েই আমি রান্না করছি এই বুটের হালুয়াটা। তো যে কোনো হালুয়া, আপনি যদি সুজির হালুয়া, গাজরের হালুয়া, তো আপনি যে কোনো আটার ময়দার হালুয়াও হয়, ঠিক আছে। তো এই ধরনের
হালুয়াগুলো রান্না করলে কিন্তু আপনি অবশ্যই একটু ঘি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এই গ্রানে গ্রানে হালুয়াটা কী যে সুস্বাদু হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না। এটা হচ্ছে গাজরের হালুয়া। ঠিক আছে, আমি দুটো হালুয়া রান্না করেছি, মানে গাজরের হালুয়া আর বুটের হালুয়া রান্না করেছি। তো এগুলো সবগুলোতেই আমি ঘি দিয়ে রান্না করেছি বন্ধুরা। তো খুবই মজা হয়েছে, সবাই মানে খেয়ে একদম প্রশংসা পঞ্চমুখ হয়ে গিয়েছে, আমাকে খুবই ধন্যবাদ জানিয়েছে। তো আমার কাছে কিন্তু ভালো লেগেছে যখন সবাই যখন খেয়েছে, মনটা ভরে খেয়েছে, মনটা ভরে আমাকে দোয়া দিয়েছে, তখন কিন্তু আমার কাছে নিজের কাছে খুবই ভালো লেগেছে। আমিও চাই আমার